সেওয়াকি মেসওয়াকের বর্ণনা প্রসঙ্গে আমরা আলোচনা করব। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করতে উঠতেন তখন তিনি মেসওয়াক দিয়ে তার মুখ পরিষ্কার করতেন। মেসওয়াক কি? মেসওয়াক হলো ডাল দ্বারা দাঁত ঘষা। মেসওয়াকের পরিমাণ কতটুকু হতে হবে, লম্বাই কতটুকু, আড়ে কতটুকু। মেসওয়াক 1 বিঘা পরিমাণ লম্বা এবং কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ মোটা হবে। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন মেসওয়াক তিক্ত ডালের মোটাই কনিষ্ঠ আঙ্গুল এবং লম্বাই 1 বিঘার পরিমাণ হওয়া উত্তম। মেসওয়াক ধরার সুন্নত তরিকা, মেসওয়াক ধরার তরিকা হলো শাহাদাত মধ্যমা এবং অনামিকা আঙ্গুলি দ্বারা এর উপরে এবং বৃদ্ধা আঙ্গুলি দ্বারা এর সামনের দিকের নিচের অংশে এবং কনিষ্ঠ আঙ্গুলি দ্বারা নিচে ধরবে। মেসওয়াক করার তরিকা কি? কেউ কেউ বলেছেন দাঁতের প্রস্থ অনুপাতে করবে, দৈর্ঘ্য বা লম্বাই নয়, মানে প্রস্থ অনুযায়ী, প্রস্থ কতটুকু আপনি আগে দেখবেন, পরে সেই অনুযায়ী করবেন। আপনি যে এত সুন্দর করে মেসওয়াক করলেন, এর উপকারিতা কি? এটা তো আপনার মাথায় রয়েছে যে এটা সুন্নত, কিন্তু এর উপকারিতা রয়েছে। প্রত্যেক সুন্নতের ভিতরেই উপকারিতা রয়েছে। এই মেসওয়াকের মধ্যেও কি উপকারিতা রয়েছে চলুন আমরা একটু জেনে নিই। নাম্বার 1, মেসওয়াক করলে মুখের পরিচ্ছন্নতা অর্জিত হয়। নাম্বার 2, খোদার সন্তুষ্টি বৃদ্ধি পায়। নাম্বার 3, অপর ভাই মুখের দুর্গন্ধ দ্বারা কষ্ট পায় না। নাম্বার 4, মেধা শক্তি বৃদ্ধি পায়। নাম্বার 5, মেসওয়াক করে নামাজ পড়লে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। নাম্বার 6, পেও না ভয়, একদিন তো মরতে হবেই ভাই, মৃত্যুকালে কালিমা নসিব হয়। নাম্বার 7, দাঁত সুন্দর ভালো থাকে। নাম্বার 8, মনে ফুর্তি থাকে। নাম্বার 9, ফেরেশতারা খুশি হয় ও দোয়া করে। নাম্বার 10, শয়তান বিতাড়িত হয়। নাম্বার 11, আল্লামা শামি লিখেছেন মেসওয়াকের 70 এর অধিক উপকারিতা রয়েছে। এর মধ্যে ন্যূনতম একটি হলো মুখের কষ্টদায়ক দুর্গন্ধ দূরীভূত হয়, আর সর্বোচ্চ হলো মৃত্যুর সময় কালিমা নসিব হয়। আর কি লাগে মিয়া? মৃত্যুর সময় কালিমা নসিব হয়। এজন্য আমরা ভাই বেশি বেশি করে মেসওয়াক করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে মেসওয়াক করার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।